হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আপনাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে ওয়াশ কিভাবে দিতে হয় সেই টেকনিকটা দেখিয়েছিলাম। সেটা চেরি ফুলের উপরে ছিল। তো এবার আমি পদ্ম ফুলের উপরে কিভাবে ওয়াশ দিয়ে কাজ করব সেই টেকনিকটা আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফুল করেছি এবং এর পেছনে ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দিয়েছি। তো এটা কিভাবে আসলে ছড়িয়ে যায় সুন্দরভাবে সেই টেকনিকটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। এটা আমি দুটো পাঞ্জাবি করেছি, তার মধ্যে একটা আমি করে ফেলেছি আর বাকি একটা আছে যেটাতে আমি ভিডিওটা করে দেখাবো। তো আপনারা দেখছেন যে এই কাজটা আমি আরেকটা পাঞ্জাবিতে করব। এখানে একটা পাঞ্জাবি আছে, এখানে আমি ডিটেল ওয়ার্কগুলো আগে করে নিয়েছি, এরপরে কিন্তু আমি ওয়াশ টেকনিকটা অ্যাপ্লাই করব। তো এর জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা স্প্রে লাগতে পারে। যেমন এইটাই একটা স্প্রে, এই স্প্রেটা চাইলে আমি এভাবে স্প্রে করে করতে পারি। আর যাদের কাছে স্প্রে নেই তাদেরকেও আমি কিছু টেকনিক শিখিয়ে দেবো। তো আমি যে কালারগুলো ইউজ করছি, অ্যাক্রামিন কালার, লাল, হলুদ, নীল, এই তিনটা রং দিয়ে কিন্তু আমি কাজগুলো করব। তো এই তিনটা রং আমি পাশাপাশি রাখছি। আর আমি এখানে একটা সিরামিক্সের প্লেট নিয়েছি যেখানে আমি কালারগুলো মিক্সিং করব। তো আমি চেষ্টা করব দেখানোর জন্য। তো আমি আজকে সরাসরি কাজটা দেখাবো। তো আমি এই অংশটা স্প্রে করে দেখাচ্ছি, বাকি অংশটা আমি তুলি দিয়ে করে দেখাবো। প্রথমে আমি এই কাজগুলো কিন্তু করে নিয়ে পুরো সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। এখন পানি দিলেও এগুলো উঠবে না। আমি পুরোটাতে স্প্রে করে নিচ্ছি, একটু বেশি পরিমাণে পানি দিয়ে নিচ্ছি যাতে রঙটা ছড়িয়ে যেতে সহজ হয়। এটা একটা খাদি কটন পাঞ্জাবি। আর আমি এখানে একটা মোটা রাউন্ড ব্রাশ নিয়েছি, আপনারা যে কোনো ব্রাশ ইউজ করতে পারেন। তো আমি হলুদ রং দিয়ে নিচ্ছি। হলুদের সঙ্গে আমি একটু হালকা সবুজ মিক্স করে করে এখানে ছড়িয়ে নেব। ওয়াশের জন্য খুব হালকা রং আমি ব্যবহার করব যাতে এটা খুব বেশি মূল বিষয়টা থেকে সরে না যায়। মূল যে আমাদের সাবজেক্টটা, এখানে আমি কিছুটা এই লালের গ্রেড দিব যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। পানি যেহেতু আগে আমি ছড়িয়ে নিয়েছি, এই জন্য আমি যেখানেই রং দিই না কেন খুব একটা সমস্যা হবে না। রংটা দেখেন ছড়িয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে আমার প্রশ্ন থাকে যে এটা হার্ড হয়ে যাচ্ছে কেন। আসলে রং যদি আপনি ছড়িয়ে না নেন তখন কিন্তু এই যে এভাবে হার্ড হয়ে যাবে, আর রং যদি ছড়িয়ে নেন তখন হার্ড হবে না। আমি সরাসরি রংগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে আমি জাস্ট কালারগুলো মিশিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে হলুদ আর নীল রঙকে মিক্স করলে সবুজ হয়। তো এই হলুদ এবং নীল মিক্স করে আমি এখানে সবুজ করছি। কিছু কিছু জায়গায় আমি ফুলটা নিচের দিকে যখন আসবো তখন কিন্তু আমি একটু নীল রঙটা বাড়িয়ে দেব। ফুলের নিচের দিকে সাধারণত একটু গাঢ় রং থাকে। আমি নিচের দিকে আরেকটা রং করব একটু ডার্কের মধ্যে। এটা আমি তিনটা রঙকেই মিক্স করে নেব, লাল, নীল, হলুদ, তিনটা রঙকে। যতক্ষণ পর্যন্ত ডার্ক না হচ্ছে আমি মেশাতে থাকবো। এই যে একটা রং এসেছে কিছুটা, এই কালারটা আমি এখানে দেব। কাপড়টাতে রং না মিশতে চাই। অনেক সময় আমরা ওয়াশ টেকনিকটা খুব সুন্দরভাবে দিতে পারি না, চারপাশে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারি না। আমরা যদি রঙের এই পাশ দিয়ে কিছু স্প্রে করে দেই তাহলে কিন্তু ছড়িয়ে যাবে। আর আমরা কি করি, আমরা ফিনিশিংটা দেই না, যে এখানে পাঞ্জাবির যে হাতাটা এখানে শেষ, তো এই জায়গাটা আমরা যদি ছেড়ে দেই তাহলে ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে কী করব, এই জায়গায় আমরা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নেব। ঠিক একইভাবে উপরে যে অংশটা এখানেও আমরা একটু রং দিয়ে দিতে পারি, তাহলে এই জায়গাগুলো সুন্দর হবে। তো এই জায়গাগুলো যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে কাজটা আরও সুন্দর হবে। তো এই পাশটা মোটামুটি হয়ে গেছে, আমি এটাকে কিছুটা এভাবেই রাখবো।
আর এখানে আমি একটু রং দিয়ে নিচ্ছি, সবুজ, হলুদ আর নীলকে মিশিয়ে সবুজ করে নিচ্ছি। এখন আমি এই পাশটা করব। এটা আমি স্প্রে দিয়ে আপনাদেরকে দেখালাম, এবার এটা আমি তুলি দিয়ে দেখাবো। তুলি দিয়ে কি করব, তুলি দিয়ে একই পদ্ধতি, এভাবে তুলি দিয়ে আমি পানি নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই জায়গাগুলো যেহেতু ফিনিশিং দিতে হবে, তো এই জায়গাগুলোতেও কিন্তু আমি পানি মিশিয়ে নিচ্ছি, একদম এই নেক বরাবর আমি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনেকে আমরা করি এই জায়গাটুকু করি, তারপরে বাকি জায়গাগুলো আমরা মিলাতে পারি না। তো এখানে আমি এভাবে বলে দিচ্ছি, যদি আপনি পানি মিশিয়ে নেন তখন রঙটা নিজে থেকেই ছড়িয়ে যাবে, খুব একটা সমস্যা হবে না। আমি এটার নিচে কিন্তু একটা পলি এবং একটা বোর্ড আটকে নিয়েছি, যাতে করে অপর পাশে এখানে আমি কিছু হলুদ নিচ্ছি। এই পাশটা আমি লাইট রেখেছি, এই পাশটা আমি একটু ডার্ক করব, তাই হলুদ এখান পর্যন্তই আমি দিলাম, তারপরে আর দেব না। আমি কিছুটা এখানে গোলাপি প্রভাব রাখবো। এই পাশটা কিন্তু একটু ডার্কের মধ্যে যাব, আমি তুলি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ডার্ক কালার করার জন্য আমি নীল, লাল এবং হলুদ তিনটা রঙই কিন্তু মিক্স করে নিচ্ছি একটা ডার্ক গ্রিনের জন্য। শুধু নীল দিয়ে নিচ্ছি কিছু জায়গায়, যেহেতু এই পাশটায় আমি নীল দিয়েছি, এ পাশেও যদি নীল না দিই তাহলে দেখতে খারাপ লাগবে। তো আমি দুদিকে ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এ পাশটাতেও নীল দিয়ে নিচ্ছি। দেখেন কিভাবে সুন্দর নিজে থেকেই কাজটা ছড়িয়ে যাচ্ছে। পানিটা যদি আমরা ঠিকভাবে ছড়িয়ে নেই তাহলে কিন্তু আর সমস্যাটা থাকছে না। আমি তুলিতে রং লাগিয়ে ছড়িয়ে নিচ্ছি। চাইলে আপনারা স্প্রেটাও করতে পারেন, যদি মনে হয় এই জায়গাটা হার্ড হয়ে আছে, কোনো একটা জায়গা হার্ড হয়ে আছে, তখন আপনারা চাইলে এই জায়গাটাতে একটু স্প্রে করে নিলে এই জায়গাটা সফট হয়ে যাবে। এই হচ্ছে পুরো পাঞ্জাবিটার কাজ। আপনারা দেখলেন যে কত সহজভাবে সুন্দরভাবে কাজটা করা যায়। আমার কাছে এই জায়গাটা গোলাপি একটু বেশি মনে হচ্ছে, আমি এই গোলাপিটাকে ব্যালেন্স করব। আমি এই পাশে একটু গোলাপি দিয়ে দেব, আর এই জায়গায় আমি একটু সবুজ দিয়ে দেব। এই গোলাপের উপর একটু সবুজ দিয়ে নিলাম। তাহলে কিন্তু হয়ে গেল। এই হচ্ছে পুরো কাজটা। দুটো পাঞ্জাবি একসাথে দেখাচ্ছি। এটা শুকিয়ে যাওয়ার পরে এটা হালকা হয়ে গেছে, এই নিচের পাঞ্জাবিটিও হালকা হয়ে যাবে। এটা শুকিয়ে যাওয়ার পরে এই অবস্থা, এবং এটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এটাও হালকা হয়ে যাবে। তো এরপরে শুকিয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমি ছবিতে দিয়ে দেবো, ছবিতে আপনারা দেখতে পাবেন শুকোনোর পরে আসলে কাজটা কেমন হলো। তো আজকের ভিডিও পর্যন্ত, সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আর আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন অন্য কোনো কাজ দেখতে চাইলে। আপনারা সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।